This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরো একবার স্বাগত টিভি9 বাংলায় লিমা রয়েছে আপনাদের সঙ্গে। বছর ঘুরলেই রাজ্য বিধানসভা নির্বাচন, তার আগে আম জনতার সমস্যা মেটাতে নতুন প্রকল্প ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে বুথওয়ারি ক্যাম্প করে মানুষের সমস্যা শুনবেন সরকারি কর্মীরা। বুথ পিছু 10 লক্ষ টাকা করে 80,000 বুথের জন্য 8,000 কোটি টাকা বরাদ্দ নবান্ন। আমরা একটা প্রোগ্রাম নিয়েছি গভর্নমেন্টে, আমাদের পাড়া আমাদের সমাধান। সারা দেশে এইরকম উদ্যোগ এই প্রথম। এখানে মানুষ নিজেদের বুথে, ওই ব্রিজ নয় বা স্কুল নয় বা বড় বড় প্রোগ্রাম নয়, সেগুলো যেমন ডিপার্টমেন্ট করে ডিপার্টমেন্ট করবে, এটা এক্সট্রা প্রোগ্রাম। গ্রামে ছোট ছোট সমস্যা থাকে, সেটা আমাদের সরকারি অফিসাররা শুনবেন। সমস্ত কাজই হবে স্বচ্ছতা বজায় রেখে, নিরপেক্ষতা মেনে, অনলাইন পোর্টালের মাধ্যমে। কিন্তু মানুষ নিজের সমস্যা নিজে জানাতে পারে, নিজের কাগজ নিজে জমা দিতে পারে। আমাদের অফিসাররা তাদের সাথে আলোচনা করবে। তিনটে বুথ নিয়ে একদিন করে ক্যাম্প হবে পাড়ায় পাড়ায়, মানে 3টে বুথ নিয়ে। আমাদের 80,000 বুথ আছে এবং এখান থেকে কথাগুলো শোনার পরে এটা করতে 2 মাস সময় লাগবে, কারণ একটা বুথ থেকে আরেকটা বুথে যাবে, একটা বুথ থেকে আরেকটা বুথে যাবে। এবং একদিন করে প্রত্যেকটা বুথে তারা সারাদিন থাকবে। একটা বুথের জন্য আমরা এর জন্য ছোট ছোট কাজ করার জন্য 10 লক্ষ টাকা করে স্যাংশন করব। তার মানে এখানে প্রায় 8,000 কোটি টাকার ওপর সরকারের খরচা হবে। এটা শুরু হবে 2 আগস্ট থেকে। এটা হচ্ছে রাজ্য স্তরে, এর জন্য একটা টাস্ক ফোর্স হবে। তার দায়িত্বে থাকবেন চিফ সেক্রেটারি নিজেই। ওপর থেকে নয়, নিচ থেকে মানুষের কথা শোনা এই প্রোগ্রামটার আসল উদ্দেশ্য। সরকারের কাছে কাউকে পৌঁছতে হবে না, সরকার তাদের দরজায় পৌঁছে যাবে। সমস্ত কাজই শেষ হবে পরিকল্পনা থেকে রূপায়ণ, সময় বেঁধে 180 দিনের মধ্যে। সরকারের এই নতুন প্রকল্প নিয়ে বিজেপি এবং সিপিএম কি মনে করছেন শুনবো। আপনি যেমন লক্ষ্মী ভান্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, পথশ্রী, হতশ্রী, এগুলো মানুষের হাতে টাকাটা গিয়েছে। এই টাকাটা কিন্তু মানুষের হাতে ডাইরেক্ট যাবে না। এই 10 লাখ টাকা নিয়ে আপনি যদি ভাবেন যে আমি আমার হতশ্রী দশা থেকে পাড়ার উন্নয়ন করব, তাহলে জানবেন সেটা ভুল হবে। কারণ এই টাকাটার কাটমানি আবার তৃণমূলের নেতারা খাবে স্থানীয় স্তরে। আর মানুষের কাছে আবেদন করব যে এই টাকাটার বিনিময়ে আপনার ছেলেটার চাকরি হবে না, এই টাকাটার বিনিময়ে অভয়ার মতন ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না, তার কোনো অ্যাসুরেন্স নেই। এই ঘটনার বিনিময়ে সেইটা বন্ধ হবে না। অতএব আমাদের পাড়া আমাদের একটাই সমাধান, তৃণমূলকে তাড়ান। 80,000 গুণ 10 লক্ষ, 8,000 কোটি টাকা সাধ্যের একটা ব্যবস্থা। 25-75-এর ভাগ, এই ভাগটা শুধু নেতারা খাবে নাকি পাড়ার নেতারা খাবে, তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হবে। এই প্রকল্পের মুখ্য উদ্দেশ্য সেটাই। 8,000 কোটি টাকার একটা প্রকল্প, পঞ্চায়েত কি উঠে গেছে? পঞ্চায়েত কি উন্নয়নের কাজে অংশ নিতে পারছে না? তাহলে পঞ্চায়েত দিয়ে ফেল, এখন একটা লুঠেরা বাহিনী পাড়ায় সমাধান করবে। কারণ দিদিকে বলো ফেল, দুয়ারে সরকার ফেল, পাড়ায় সমাধান ফেল। এখন আমার পাড়ায় আমার তোলাবাজ বাহিনীকে দিয়ে দাপট দেখানো। ভুয়ো জব কার্ড বাতিলে দেশের শীর্ষে যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশ। তালিকার একেবারে নিচের দিকের নাম পশ্চিমবঙ্গের। গত 3টি অর্থবর্ষে দেশের কোন রাজ্যে 100 দিনের কাজ প্রকল্পে কত ভুয়ো জব কার্ড বাতিল হয়েছে? দুর্নীতির অভিযোগে রাজ্যবাড়ি গ্রেফতারের সংখ্যাই বা কত? লোকসভায় প্রশ্ন করেছিলেন তৃণমূল সাংসদ মালা রায়। মঙ্গলবার কেন্দ্রের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রক লিখিত জবাব দিয়েছেন।
কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী গত 3 বছরে উত্তরপ্রদেশে বাতিল হয়েছে 4.5 লক্ষের বেশি ভুয়ো জব কার্ড, বিহারে বাতিল হয়েছে 1 লক্ষেরও বেশি ভুয়ো জব কার্ড, পশ্চিমবঙ্গে বাতিল হয়েছে 6,000-এর কাছাকাছি জব কার্ড। 2022-23 অর্থবর্ষ থেকেই বাংলায় 100 দিনের কাজের টাকা বন্ধ রেখেছে কেন্দ্র। তৃণমূলের প্রশ্ন, অন্য রাজ্য ভুয়ো জব কার্ড ছিল, বাংলার চেয়ে তা বহুগুণ বেশি, তাহলে সেই রাজ্যে বরাদ্দ বন্ধ হলো না হলে বাংলায় বন্ধ রাখা হয়েছে কেন? বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তৃণমূলের। ভুয়ো জব কার্ডের তথ্য দিলেও কোন রাজ্যে কত গ্রেফতার সেই পরিসংখ্যান কেন্দ্রের তরফে দেওয়া হয়নি। 2024-25 আর্থিক বছরে পশ্চিমবঙ্গে মাত্র দুটি ভুয়ো জব কার্ড আইডেন্টিফাই হয়েছে এবং ডিলিট হয়েছে, যেখানে উত্তরপ্রদেশে 3,421টা অনিয়ম থাকা সত্ত্বেও সেখানে টাকা দিচ্ছে, আর বাংলায় জেনুইনিটি থাকা সত্ত্বেও, ট্রান্সপারেন্সির টাকা সত্ত্বেও তারা টাকা আটকে দিচ্ছে। হাইকোর্ট বলেছে বাংলাকে এই বকেয়া টাকাটা দিতে হবে, সেখানে বলছে আমরা বিবেচনা করে দেখছি। বাংলার সঙ্গে শত্রুতা, বাংলাকে বৈষম্য, বঞ্চনা, প্রতিহিংসার মধ্যে রেখে দেওয়া, আর নিজেদের রাজ্যে অনিয়ম দুর্নীতি হলেও সেখানে ঢালাও টাকা দেয়া, এটা স্পষ্ট হয়ে গেছে। বাংলার সমস্ত ভুয়ো জব কার্ডের পরিসংখ্যান সামনে আসেনি। 2, একথা কোনো তরফে দাবি করা হয়নি যে বিজেপি শাসিত রাজ্যে ভুয়ো জব কার্ড নেই বা দুর্নীতি সেখানে হয়নি, কিন্তু সেখানে দুর্নীতি হলে কেন্দ্রীয় সরকারের গাইডলাইন মেনে চিহ্নিত করা হয়, ব্যবস্থা নেওয়া হয় এবং তাদের কাছ থেকে লুট করা টাকা উদ্ধার করা হয়, যেটা পশ্চিমবঙ্গে হয় না। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে স্বতন্ত্র করার নির্দেশ, নবান্নে চিঠি পাঠালো নির্বাচন কমিশন। বর্তমানে রাজ্যের স্বরাষ্ট্র দফতরের অধীন সিইও দফতর, 26-এর ভোটের আগে সিইও দফতরকে স্বতন্ত্র করার নির্দেশ কমিশনের। নির্দেশ কার্যকর হলে স্বাধীন দফতর হিসেবে কাজ করবে সিইও দফতর। শূন্য পদে দ্রুত নিয়োগের কথাও বলা হয়েছে এই চিঠিতে। আর্থিকভাবে নির্ভরতা কমলে কাজে আরও গতি আসবে, কমিশন সূত্রে খবর এমনই। আর এর ফলে বিশেষ সমীক্ষার কাজ স্বাধীনভাবে করতে পারবে কমিশন, খবর সূত্রে। নির্বাচন কমিশনকে ব্যবহার করে যাই করুন না কেন, 250-র বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন এবং জাতীয় নির্বাচনকে সামনে রেখে যত জল ঘোলা ওরা করুক, বাংলা সিদ্ধান্ত নিয়ে রেখেছে যে বাংলা বিরোধী বিজেপির কোনো ঠাঁই নেই এবার বাংলার মাটিতে। কেন্দ্রীয় নির্বাচন কমিশন একটি স্বচ্ছ ভোটার তালিকার মধ্যে দিয়ে মানুষকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দানে অংশগ্রহণ করানোর জন্য যা যা করার সেটা করবেন। মুখ্যমন্ত্রীর সম্পর্কে তৃণমূল কংগ্রেস আগে বলতো তিনি সততার প্রতীক, তাহলে যিনি সততার প্রতীক তিনি স্বচ্ছতার প্রতীকও হবেন। বাংলা যখন এগিয়ে, বাংলার যখন এত সাফল্য, 3 গুণ যখন সেখানে কৃষকের রোজগার, এবং নির্বাচনে এত আতঙ্কের কি আছে?